ইসলামী জিন্দেগি গঠনের প্রথম মূলনীতি হলো লিল্লাহিয়াত। আমার জীবনের যা কিছু যাবতীয় আয়োজন, আমার জীবনের সব কিছু হবে একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ আমার তোমারই জন্য, কুরবানি ওগো তোমারই জন্য, বেঁচে থাকা মরে যাওয়া, রাজপথে মিছিল করা, জেল খাটা জরিমানা তোমার জন্য। নামাজ আমার তোমারই জন্য। কার জন্য? আর একটু বড় করে বলেন না, আমার জীবন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, অর্থনীতি সব কিছু হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আমার ভাইরা, আমার জীবন তৈরির পিছনে আমার পরিকল্পনা মন্ত্রীর কোনো পরিকল্পনা নাই। এর জন্য আমি আপনি আমার জীবনের তামাম জিন্দগিটা উৎসর্গ করব আল্লাহর জন্য। কারণ আমার নেতার, আমার নেত্রীর, আমার এমপি মন্ত্রীর চারানার অবদান আমার জীবনের মাঝে নাই, ঠিক কি না? এমনকি আমার বাবা মা, তাদেরও কোনো অবদান নাই, বরং 16 আনা অবদান কার? কোরআনটা খুলে দেখেন, সূরাতুল ওয়াকিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব আর মানবী, তোমরা যখন পরস্পর মিলিত হয়ে যাও, তোমরা যখন বীর্যপাত ঘটাও, এত সুন্দর মানুষটা তোমরা বানাও না, আমি আল্লাহ বানাই। কে বানান? আল্লাহ রাব্বুল আলামিন বানান। ও মুসলমান, বাবা মায়ের দ্বারা সন্তান দুনিয়ায় আসে, এটা আসবাব হিসাবে। আবার বাবা ছাড়াও দুনিয়ার মাঝে সন্তান যিনি দিতে পারেন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, বাবা নাই, আবার বাবাও নাই, মাও নাই। বাবা মা ছাড়াও যিনি সন্তান, যিনি মানুষ বানাতে পারেন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন মায়ের মাধ্যমে, বাবা নাই। আবার আদম আলাইহিস সালাম এসেছেন, বাবাও নাই, মাও নাই। তার মানে বোঝা যায় এই দুনিয়ায় পাঠানোর জন্য বাবার দরকার নাই, মায়ের দরকার নাই।